গুড মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদের সাথে না একটা অন্যরকম পুজোর কথা শেয়ার করব। লাইক অদ্ভুতই মনে হবে তোমাদের, কারণ এরকম একটা পুজো না খুব একটা দেখা যায় না, ঠিক আছে? মানে পুজোটা না অনেক আদ্যিকাল ধরে হয়ে আসছে, 150 বছর তো হামেশাই হয়ে যাবে। ঠাম্মাকে জিজ্ঞাসা করলাম, অনেক আদ্যিকাল ধরেই পুজোটা হয়ে আসছে। তো আমার না ভাইয়ের খুব ছোট্টবেলায় মানসিক ছিল এই পঞ্চনন্দ ঠাকুরের কাছে। পঞ্চনন্দ ঠাকুর বলতে পারো বাবা মহেশ্বরের আরেকটা রূপ, ঠিক আছে? তো মানসিক ছিল আমার ভাইয়ের ওজনে বাতাসা দিতে হবে ওইখানে, ঠিক আছে? তো ওর 48 কেজি হয়েছিল, 48 কেজি বাতাসা আনা হয়েছিল, ঠিক আছে? পুজোটা হচ্ছে ওই সকালবেলা গিয়ে মাঠে, মানে যেখানে ফসল ফলায় সেখানে অনেক দূরে বাবার একটা মন্দির আছে, থান বলতে পারো, ওখানে গিয়ে জল ঢেলে আসতে হবে। আর সন্ধ্যাবেলা পুজোটা হবে। সন্ধ্যাবেলা পুজোটা মানে ঠাকুর মশাই আসবে, পুজো হবে, ওর ওজনে মিঠাই যেটা ছড়ানো হবে। আর পুজোটা দেখেছো সবাই মিলে কিন্তু ঠাকুরতলায় রান্না করতে হবে, সারি সারি উনুন, মাটির উনুন দেখতে পাচ্ছ। সবাই যে যার পছন্দ মতো রান্না করে, খিচুড়ি, আলুর দম, ফ্রাইড রাইস, ঠিক আছে? তো আমার মা ব্যস্ত ছিলেন, উনি বিশেষ কিছু করতে পারেনি, খিচুড়ি করেছিল। একটা অন্যরকম জানো তো, মানে সে যেভাবেই রান্না করুক, ঠাকুর তলায় সবাই মিলে ওই যে মা কাকিমারা বসে রান্না করছে, সবাই মিলে জমিয়ে খাওয়ার যে মজাটা, সিরিয়াসলি দারুণ লেভেলের। তো মোটামুটি খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে বেজে গেছিলো 8:30 9টা মতো। এইভাবেই আমাদের সন্ধ্যাটা জমে গেছিলো পুজো অর্চনার মধ্যে দিয়ে। ভালো থাকবেন সবাই।